লালমনিরহাটে নদী তীরবর্তী এলাকা থেকে নামতে শুরু করেছে পানি, এতে দেখা দিয়েছে ভাঙন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, দুর্গত এলাকায় যে দুর্ভোগ সেটি কেমন দেখছেন, এবং বানভাসী মানুষের সহায়তা আসলে কোনো ধরনের উদ্যোগ বা কোনো ধরনের সহায়তা দেয়া হচ্ছে কিনা? সুব্রত, আমি যেটি বলবো, প্রথমে আপনার প্রশ্নে যেটি ত্রাণ বিতরণ শুরুর বিষয়ে, ত্রাণ বিতরণ আসলে জেলা প্রশাসন কিন্তু বলছে যে ত্রাণ বিতরণ তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু এই ত্রাণ বিতরণের কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে স্থানীয় যারা আছেন, এই তীরবর্তী মানুষ আছেন, তারা কিন্তু ত্রাণ বিতরণ নিয়ে অভিযোগ তুলেছেন। তারা বলছেন যে স্থানীয় মেম্বারদের হাতে যারা ত্রাণ বিতরণ করছেন, এখানে কিন্তু স্বজনপ্রীতি হচ্ছে, এবং এখানে যারা আছেন তারা কিন্তু বলছেন যে অন্যান্য সংগঠন যেমন বিএনপি, জামায়াত, তারা কিন্তু এই ত্রাণ বিতরণ করছেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কিন্তু সরকারিভাবে যে ত্রাণ বিতরণ করবেন সেটি কিন্তু তারা ঠিকভাবে পাচ্ছেন না। আর আমি গত কয়েকদিন থেকে কিন্তু এই তিস্তা তীর এলাকায় আছি। এই 5টি উপজেলায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। আমার পাশে যেই তিস্তা নদী আছে, আমি একটু দেখাতে চাই আসলে আপনাকে ক্যামেরায়, যে এই পানি কিন্তু ইতিমধ্যে তিস্তার পানি ইতিমধ্যে নেমে গেছে এবং পানি কিন্তু কমতে শুরু করেছে। আমরা 12টার যে আপডেট পেয়েছি সেটি হলো 24 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি ইতিমধ্যে কিন্তু আমাদের যেহেতু তিস্তা নদী কুড়িগ্রামের সাথে কানেক্টিভিটি, এই পানিটা নিচে নেমে গিয়ে কুড়িগ্রাম কিন্তু এখানে ছিল 10-12টি, সেটি কিন্তু তারা এখান থেকে বাড়িগুলো নিয়ে গিয়ে তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তো এই সব মিলে বলা যায় আসলে এই তিস্তা তীরবর্তী মানুষের যে কষ্ট, সেটি কিন্তু প্রতি বছরেই প্রভাব আসছে, এবং তারা বলছে যদি এই দুই তীরে যদি বাঁধ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই কষ্ট যতদিন তিস্তা থাকবে ততদিন চলতেই থাকবে। তাই এই অঞ্চলের যাদের দাবি, দীর্ঘদিনের দাবি, যে তিস্তা মহাপরিকল্পনা সহ দু তীরে যেন বাঁধ নির্মাণ হয়। সুব্রত, এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ।